দুইটা গ্রুপ সক্রিয় আছেন, একটা ইয়াসিন গ্রুপ, একটা রোকন গ্রুপ, এরকম বলা হয়, এবং আপনার নামে অনেক অভিযোগ আছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমাকে জঙ্গল সলিমপুর আপনার ছিন্নমূল যে অংশটা আছে এটা পার্ট অফ সলিমপুর, সেই কারণে ওখানকার রাজনীতির যে বিষয়গুলো আছে হয়তো আমাকে এই বিষয়গুলো একটু দেখাবল করতে হয়েছে অতীতে। তো যেসব বিষয় অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় নিয়ে আমাকে এখানে জড়াচ্ছে, আসলে স্পেসিফিক এটার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই, এবং আমিও এটা নিজে দায়িত্ব নিয়ে বলতেছি কোনো ধরনের অপকর্মের সাথে আমি ওখানকার জড়িত নই, অথবা আমাদের কোনো দলীয় কর্মী ওখানে জড়িত নেই। জঙ্গল সলিমপুর আলীনগর যে ইয়াটা আছে এলাকাতে, ওই জায়গাতে আমি জীবনও আমার লাইফে আমি কখনো ওই জায়গাতে যাই নাই। ওখানে আমার 1 ইঞ্চি টোটাল ছিন্নমূল এলাকাটাতে আমার 1 ইঞ্চি জায়গাও নাই, কোনো একটা ব্যবসা নাই। কেউ যদি কখনো এটা বলতে পারে যে রুকন মেম্বার এখানে ব্যবসাটা আছে অথবা এই জায়গাটা আছে, তাহলে আমি আমার সকল যেসব অভিযোগ তোলা হচ্ছে এগুলো আমি মেনে নিব। কিন্তু বাস্তবিক করতে আমার কোনো 1 ইঞ্চি জায়গাও নাই, কোনো দখলীয় সম্পত্তি নেই। ওখানে জাস্ট আমি রাজনীতির কারণে হয়তো অতীতে কয়েকবার যাওয়া হয়েছে, এর বাইরে আর কোনো কিছু না। এটা যারা আমাকে নিয়ে ভিত্তিহীন এগুলা এই যে প্রশ্ন ওঠাচ্ছে, এটার জন্য আমি নিজেও বিব্রত বোধ করি। হয়তো রাজনীতি করতে গিয়ে যদি এটা আমার অপরাধ হয়, সে বিষয়ে আমার কিছু বলার নাই। আপনি যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে এতগুলো মামলা কিভাবে হলো? সলিমপুর আওয়ামী লীগের সভাপতি যে ছিল সে আমার একেবারেই, সেই সুবাদে সে প্রতিটা জায়গায় চট্টগ্রামে যে কোনো জায়গায় কোনো ধরনের আন্দোলন সংগ্রামে মামলা হলে সে আমার নামটা ওখানে অটোমেটিকলি অ্যাড করে দিত। সেই কারণে মামলার মানে ইয়াগুলো আমার ওখান থেকে আসছে। আর বর্তমান এই আন্দোলনের পরে, এই স্বাধীনতার পরে আমার নামে আমার এলাকাতে সিটি গেট থেকে সীতাকুণ্ড পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো একটা মামলা নাই। কিন্তু জঙ্গল সলিমপুরে ওখানে কেউ যদি জুতা চুরি করে ওটা নিয়ে আমাকে দিয়ে মামলা দিয়ে দেয়। একটা মানুষকে যতটুকু আমি জানি আমাকে একটা মামলাতে দেওয়া হয়েছে, গণপিটা দিয়ে একটা লোককে ওখানে মেরে ফেলেছে আলীনগরে। আলীনগর কোথায় সেটাও আমি কিন্তু কখনো চিনি না, কখনো আমার যাওয়া হয়নি, কেউ কখনো বলতে পারবে না। ওখানকার মামলাগুলোতে আমাকে প্রশাসনের কিছু লোকের সহযোগিতা নিয়ে আমার নাম দিয়ে মানে মামলা দিয়ে দেয়। এটা নিয়ে আমি অত্যন্ত মর্মাহত।